হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শরীরটা একটু খারাপ হলেও মনটা খুব ভালো আছে, কারণ অযোধ্যাতে আজকে আমাদের শ্রীরাম প্রতিষ্ঠিত হবে। আর সেই আনন্দেতে এত বছর বাদে আমাদের শ্রীরাম অযোধ্যাতে প্রতিষ্ঠিত হয়েছে, তো সেই কারণে সেই আনন্দেতে দেখো আমি এখানে 101টা প্রদীপ কিনেছি। আর একটুখানি ঘরটাকে একটু লাইট ফাইট দিয়ে সাজিয়েছি। আমাদের এখানে প্রায় প্রত্যেকটা ঘরেতেই সেই সাজানো হয়েছে। দেখো এখানে আমার শাশুড়ি মা প্রদীপগুলোকে তেল দিয়ে ভালো করে প্রদীপের সলতে দিয়ে সাজিয়ে দিচ্ছে। পতাকাও একটা লাগিয়েছি। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে কেন করছো, কারণ সত্যি প্রভু রাম এসেছে, আমরা সবাই খুব খুশি। দেখো অযোধ্যার যে রামের যে আমাদের দেয়া হয়েছিল ফটো আর এবং প্রসাদী চালটা, সেটা আমরা গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটাকে স্থাপন করা হলো। আমি আমার ঘরের মধ্যে অযোধ্যাতে না যেতে পারলেও নিজের ঘরের মধ্যেই ছোট্ট করে একটুখানি করে আয়োজন করলাম যতটুকু পারলাম। এই দেখো পাশের বাড়ির বৌদিরাও সাজাচ্ছে, আর এখানে আমরাও সাজিয়ে নিয়েছি। সারা পাড়া আজকে সেজেছে আমাদের, আর খুবই সুন্দর লাগছে দেখতে। যতই হোক এত বছর বাদে আমাদের রাম আমাদের ঘরে এলো, একটু আয়োজন না করলে কি হয়? তো সেই কারণেই ছোট্ট একটু আয়োজন যতটা পারলাম চেষ্টা করলাম করবার। আমার খুবই সর্দি হয়েছে, আমার শরীরটাও খুব খারাপ, তাও যতটা পারলাম চেষ্টা করলাম, তোমাদেরকে দেখালাম। মানে শরীরটা খারাপ থাকলেও কিন্তু মনটা খুব আনন্দ আছে, যেহেতু আমাদের রাম আমাদের ঘরে এসেছে। তো সেই কারণে খুবই আনন্দ। তো সেই আনন্দটাকে কিভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদের খালি দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো, এবং কিছু ফুল দিয়ে এবং প্রদীপ দিয়ে আমি জয় শ্রীরাম লিখে সেখানটা সাজিয়েছিলাম। দেখো সারা পাড়াতে আলো চলছে, সবাই প্রদীপ জ্বালিয়েছে, অনেকে রাস্তাতে জ্বালিয়েছে, অনেকে ঘরে জ্বালিয়েছে। এইটা আমি করেছি ফুল দিয়ে। আর এখানে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আমি আর আমার বোন দুজনে মিলে। এখানে 101টা প্রদীপ আমরা জ্বালিয়েছিলাম জয় শ্রীরাম লিখে তার চারিপাশ দিয়ে। তো ছোট্ট করে একটুখানি সাজানো। তোমাদের বলো তোমাদের কেমন লাগলো। এই দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে, প্রদীপগুলো জ্বলছে বলে আরও সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপরে ঠাকুরের ওখানেও সাজিয়েছিলাম, সব জায়গাটাই তোমাদেরকে দেখিয়েছি, ঠাকুর ওখানে, তারপরে চৌকাঠে, সব জায়গায় সাজানোটা কত সুন্দর লাগছে দেখো। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো তোমরা ঘরে কী কী করলে। আর লাস্টের বেলায় আমরা একটুখানি ফানুস উড়িয়ে তারপরে বললাম প্রভু রামকে যে প্রভু রাম, তোমরা পুরো বিশ্ব সবার ভালো রেখো, সবাইয়ের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমি এইভাবেই সারা জীবন আমাদের সাথে এইভাবেই থেকো।